কাল দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় নির্বাচন। তবে ভোটার উপস্থিতি বাড়াতে কোনো উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন। ভোটের হার নিয়েও উদ্বিগ্ন নয় প্রতিষ্ঠানটি। এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ভোটাররা কেন ভোট দেওয়ায় আগ্রহ হারাচ্ছেন তা নিয়ে গবেষণা দরকার। তবে বিশ্লেষকরা বলছেন, মানুষকে ভোটমুখী করতে উদ্যোগ নিতে হবে ইসি ও সরকারকেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় ভোট নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট নেওয়া হবে। এই ধাপে মোট ভোটার ৩.৫ কোটি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ২,০০০। ভোট ছাড়াই প্রতিনিধি হয়েছেন ২২ জন। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন ৩.৫ লাখ সদস্য। এই ধরনের বিশৃঙ্খলা কাজ করে বা ভোটে কোনো ধরনের সুষ্ঠু ভোটে যদি কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে যথাযথ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এত সব আয়োজন যে ভোটারদের জন্য তাদের উপস্থিতি কেমন হয় তা নিয়ে আছে শঙ্কা। কারণ প্রথম ধাপে ভোট দিয়েছেন শতকরা ৩৬ জন। এর পেছনে ধান কাটাকেও দায়ী করে নির্বাচন কমিশন। এখন ধান কাটা শেষ, তাহলে ভোটার উপস্থিতি বাড়বে কি? আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। কত শতাংশ হলে আপনারা স্যাটিসফাইড হবেন? না, আমরা সবটাই স্যাটিসফাইড, যেহেতু আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। ফ্রান্সের নির্বাচনে যেমন বলা আছে এত% ভোট না হলে আবার দ্বিতীয়বার নির্বাচন হবে। তুরস্কে আছে, পৃথিবীর অনেক দেশে এরকম নির্বাচনের একটা কাঙ্ক্ষিত হারে যদি না হয়, মানে সংবিধান যেটা বলে দিয়েছে যে এই পরিমাণ ভোটের হার না হলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বা তাদের স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে আইনগুলো রয়েছে সেখানে আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো মানে বিধিনিষেধ নাই যে এত % ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না অথবা আমরা খুশি না এরকম বলা যাবে না। প্রথম ধাপের নির্বাচনে যদি ওই সময় ধান কাটার মৌসুম ছিল, প্লাস ওই দিন সকালে একটা ঘূর্ণিঝড় হয়েছে, অনেক এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে, সকালবেলায় একটা মানে পরিবেশটা অন্যরকম হয়ে যায়, ভোট হয়েছে। আর একটা বড় রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেটা আমরা বলেছি। হয়তো আরও কোনো কারণ থাকতে পারে, গবেষকরা সেটা গবেষণা করে বের করতে পারবেন। তো এই জন্য দায় নির্বাচন কমিশনেরও না, দায় কারোই না। কারণ হলো যে বিভিন্ন কারণে এখন ভোটাররা নির্বাচনে ভোট দিতে চায় না। তার এগুলো গবেষণা করে দেখতে হবে যে আমাদের এই নির্বাচনের বা রাজনীতির ক্ষেত্রে কেন ভোটাররা ভোট দিতে এখন আগ্রহীবোধ করে না। না, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব না, কারণ এটা হলো একটা থার্ড পার্টি গবেষণা যারা করেন। বাংলাদেশে আপনারা জানেন অনেক প্রতিষ্ঠান আছে যারা রাজনীতিক বিষয় নিয়ে, স্থানীয় সরকার বিষয় নিয়ে গবেষণা করেন। এটা তাদের কাছে, তারা করবেন। সেটা সরকারের কাছে তারা প্রস্তাব দিতে পারে, আমাদের কাছে প্রস্তাব দিতে পারে। সেখানে আমাদের কিছু করণীয় থাকলে আমরা দেখবো অবশ্যই। আর যেটা আমাদের কাছে করণীয় না, সেই প্রস্তাব আমার কাছে দিলে তো লাভ হবে না। সেটা যার কাছে প্রস্তাব দিলে লাভ হবে সেখানে দিতে হবে। আমরা গবেষণা করলে তো আমাদের সেই ইয়েও নাই, সেই সক্ষমতাও নাই বা সেই দক্ষতাও আমাদের নেই। আর আমরা গবেষণা করলে সেই গবেষণা তো আপনারা বিশ্বাস করবেন না। ভোটার পার্টিসিপেশন বৃদ্ধির ক্ষেত্রে একদিকে যেমন রাজনৈতিক দলগুলোর যথেষ্ট পরিমাণে দায়িত্ব রয়েছে, ঠিক তেমনিভাবে নির্বাচন কমিশনকে আসলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা এর আগেও দেখেছি যে নির্বাচন কমিশন ভোটার এডুকেশন প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নামে প্রোগ্রাম পরিচালিত করতো, কিন্তু এখন সেগুলো আর করে না। তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকেও এগিয়ে আসতে হবে। ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। একসময় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি হতো, কিন্তু এখন শতকরা ৬০ জনের বেশি মানুষ ভোট দিতেই যাচ্ছেন না, যেটা গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই জায়গাতে সরকারের কাজ করার অনেক কিছু আছে বলে মনে করছেন তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।